বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। হঠাৎ কেন আপনার জীবনে এত কষ্ট? এর পেছনে আছে গভীর রহস্য। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো শান্তি, কখনো ঝড়। এই পরিবর্তনের মাঝেই মানুষের জীবন গড়ে ওঠে। কিন্তু এমন কিছু সময় আসে যখন মনে হয় চারদিক অন্ধকার। হঠাৎ করেই জীবনে নেমে আসে একের পর এক কষ্ট, ব্যর্থতা, হতাশা, অপমান, দুশ্চিন্তা কিংবা প্রিয় কিছু হারানোর বেদনা। তখন মানুষ অবাক হয়ে ভাবে যে আমার সাথেই কেন এমন হচ্ছে। আপনিও হয়তো আজ এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আপনার মন ভেঙে গেছে, দোয়া করেও ফল পাচ্ছেন না। মানুষ আপনাকে বুঝছে না। জীবনের সব দরজা বন্ধ মনে হচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এই কষ্টের পেছনে এমন কিছু রহস্য আছে যা বুঝতে পারলে আপনার চোখে পানি চলে আসবে। কারণ অনেক সময় আল্লাহ মানুষকে ধ্বংস করার জন্য নয়, বরং তাকে নতুনভাবে গড়ে তোলার জন্য কষ্ট দেন। 1. হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনতে চান। মানুষ যখন দুনিয়ার সুখে ডুবে যায়, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। নামাজে অলসতা আসে, দোয়ায় মন থাকে না, গুনাহকে ছোট মনে হয়। তখন আল্লাহ বান্দাকে জাগিয়ে তোলার জন্য কখনো কখনো কষ্ট পাঠান। কারণ কষ্ট মানুষকে ভেঙে দেয়, আর ভেঙে যাওয়া মানুষই সবচেয়ে বেশি আল্লাহকে ডাকে। হয়তো আপনি আগে এতটা দোয়া করতেন না, কিন্তু এখন রাতের অন্ধকারে আল্লাহকে কাঁদতে কাঁদতে ডাকছেন। এই কান্না, এই ফিরে আসা, এটাই হতে পারে আল্লাহ রহমতের শুরু। অনেক সময় আমরা যেটাকে শাস্তি মনে করি, সেটাই আসলে হয় হেদায়াতের দরজা। কষ্ট আপনার ঈমানের পরীক্ষা হতে পারে। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের পরীক্ষা নেন। ইতিহাসের দিকে তাকান, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন নবীগণ। প্রফেট আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর অসুস্থ ছিলেন। প্রফেট ইউসুফ আলাইহিসসালাম কূপে নিক্ষিপ্ত হয়েছেন, জেলে বন্দী ছিলেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কত অপমান, কষ্ট, প্রিয়জন হারানোর বেদনা এসেছে। তাহলে আপনি আমি কষ্টে পড়লে অবাক হওয়ার কি আছে? পরীক্ষা ছাড়া যেমন সোনা খাঁটি হয় না, তেমনি কষ্ট ছাড়া মানুষের ঈমান শক্তিশালী হয় না। আল্লাহ দেখতে চান আপনি সুখে যেমন তার ছিলেন, দুঃখেও কি তেমনই থাকেন। হয়তো আল্লাহ আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচাচ্ছেন। আমরা মানুষ খুব সীমিত জ্ঞান রাখি। আমরা যা চাই সবসময় সেটাই আমাদের জন্য ভালো হয় না। হয়তো আপনি একটি চাকরি হারিয়েছেন, একটি সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন পূরণ হয়নি। আপনি ভাবছেন সব শেষ। অথচ আল্লাহ জানেন, যদি সেটি আপনার জীবনে থাকত, তাহলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হতো। কখনো কখনো আল্লাহ ছোট কষ্ট দিয়ে বড় বিপদ থেকে রক্ষা করেন। একটি দরজা বন্ধ হওয়া মানেই সব শেষ নয়। অনেক সময় বন্ধ দরজার ওপাশেই লুকিয়ে থাকে নতুন রহমত। কষ্ট মানুষকে বদলে দেয়। একজন মানুষ যখন কষ্টে পড়ে, তখন সে জীবনের বাস্তবতা বুঝতে শেখে। অহংকার কমে যায়, হৃদয় নরম হয়, অন্যের দুঃখ বোঝার ক্ষমতা জন্মায়। যে মানুষ কখনো কষ্ট পায়নি, সে অন্যের চোখের পানির মূল্য বুঝতে পারে না। হয়তো এই কঠিন সময়ে আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে, যিনি ভবিষ্যতে হাজার মানুষের অনুপ্রেরণা হবেন। মনে রাখবেন, সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা বারবার ভাঙেনি, বরং তারা যারা বারবার ভেঙে গিয়েও আবার দাঁড়িয়েছে। আপনি আজ যে কান্না করছেন, একদিন হয়তো এই কান্নার কারণেই আপনি আল্লাহ আরও কাছে চলে যাবেন। 6. সব কষ্ট গুনাহের কারণে নয়। অনেকেই কষ্টে পড়ে ভাবেন, হয়তো আল্লাহ আমার ওপর রাগান্বিত। না, সবসময় তা নয়। কিছু কষ্ট আসে গুনাহের কারণে, আবার কিছু কষ্ট আসে মর্যাদা বাড়ানোর জন্য। যখন একজন মুমিন ধৈর্য ধরে কষ্ট সহ্য করে, তখন তার গুনাহ মাফ হয়, মর্যাদা বৃদ্ধি পায়। আপনার প্রতিটি চোখের পানি, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্ঘুম রাত, আল্লাহ সব দেখছেন। এই পৃথিবীতে কেউ আপনাকে না বুঝলেও আল্লাহ আপনার হৃদয়ের প্রতিটি ব্যথা জানেন। কষ্টের সময় মানুষ আসল মানুষকে চিনতে পারে। সুখের সময় সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের সময় বোঝা যায় কে সত্যিকারের আপন। হয়তো আপনার কষ্টের সময় কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে, বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে একা ফেলে দিয়েছে।
কষ্ট পেয়েছেন, কিন্তু এই কষ্টই আপনাকে আসল চেহারা দেখিয়েছে। সবাইকে হারানো ক্ষতি নয়, কিছু মানুষকে হারানো আসলে আল্লাহর পক্ষ থেকে রহমত। কারণ যাদের চলে যাওয়া আপনার ঈমান, মানসিক শান্তি ও ভবিষ্যতের জন্য ভালো, তাদের সরিয়ে দেওয়াও আল্লাহর পরিকল্পনার অংশ হতে পারে। আল্লাহ কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেন না। এই পৃথিবীতে কিছুই উদ্দেশ্যহীন নয়, প্রতিটি কষ্টের পেছনে একটি কারণ আছে, যদিও আমরা তখন বুঝতে পারি না। একদিন হয়তো আপনি পিছনে তাকিয়ে বলবেন, সেদিন যদি আমি সেই কষ্ট না পেতাম তাহলে আজকের আমি হতে পারতাম না। আপনার জীবনের বর্তমান ঝড় হয়তো আপনাকে এমন এক গন্তব্যে নিয়ে যাচ্ছে যা আপনি কল্পনাও করতে পারেননি। কষ্টের মাঝেও আশা হারাবেন না। শয়তান সবচেয়ে বেশি চায় আপনি যেন হতাশ হয়ে যান, মনে করেন আমার দ্বারা কিছু হবে না। কিন্তু একজন মুমিন কখনো আশাহীন হয় না, কারণ সে জানে আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। আজ হয়তো আপনি ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ চাইলে এক মুহূর্তেই জীবন বদলে দিতে পারেন। যে আল্লাহ শুকনো জমিনে বৃষ্টি নামান, মৃত হৃদয়ে শান্তি দেন, হারিয়ে যাওয়া মানুষকে পথ দেখান, তিনি আপনার জীবনও বদলে দিতে পারেন। হঠাৎ কেন আপনার জীবনে এত কষ্ট? এর পেছনে আছে গভীর রহস্য। মানুষ যখন বারবার কষ্ট পড়ে তখন তার মনে হাজারো প্রশ্ন জাগে। আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? আমার দোয়া কি কবুল হচ্ছে না? কেন আমার জীবন অন্যদের মতো সহজ নয়? এই প্রশ্নগুলো নতুন নয়, যুগে যুগে অসংখ্য মানুষ এই প্রশ্ন করেছে। কিন্তু সত্য হল, কষ্ট কখনোই অর্থহীন নয়। প্রতিটি ব্যথা, প্রতিটি চোখের পানি, প্রতিটি হারিয়ে যাওয়া স্বপ্নের পেছনেও আল্লাহর এমন এক পরিকল্পনা থাকে যা আমরা তখন বুঝতে পারি না। আজ আমরা সেই গভীর রহস্যের আরও কিছু দিক জানব, যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না। আমরা মানুষ খুব অস্থির। আমরা চাই আজ দোয়া করলে কালই ফল পেতে, কিন্তু আল্লাহ সবকিছু নির্ধারণ করেন সঠিক সময়ে। আপনি হয়তো অনেক দিন ধরে একটি জিনিস চাইছেন, কিন্তু তা এখনও পাননি, তাই ভাবছেন আল্লাহ আমাকে দিচ্ছেন না। কিন্তু যদি আল্লাহ জানেন আপনি এখন যেটা চাইছেন সেটা এই মুহূর্তে পেলে আপনি ভেঙে পড়বেন। একটি ছোট শিশুকে যদি ধারালো ছুরি দেওয়া হয়, সে নিজেকেই আঘাত করবে, তাই মা বাবা তাকে কাঁদলেও সেটা দেন না। শিশুটি ভাবে আমার মা আমাকে ভালোবাসে না, অথচ বাস্তবে সেটাই তার নিরাপত্তা। ঠিক তেমনি আল্লাহ অনেক কিছু দেরিতে দেন, কারণ তিনি জানেন কখন কোন জিনিস আপনার জন্য ভালো। কিছু কষ্ট আপনাকে বাস্তবতা শেখানোর জন্য আসে। মানুষ যখন সব সময় সুখে থাকে তখন অনেক সময় অহংকারী হয়ে যায়। সে ভাবে আমি ছাড়া কিছুই সম্ভব নয়। কিন্তু হঠাৎ একটি বিপদ, একটি ব্যর্থতা, একটি অপমান মানুষকে বুঝিয়ে দেয় সে কতটা অসহায়। হয়তো আপনি আগে মানুষকে কষ্ট দিতেন, কারোর অনুভূতি বুঝতেন না, কিন্তু আজ নিজের জীবনে কষ্ট আসার পর আপনি বুঝতে পারছেন ব্যথা কাকে বলে। কষ্ট মানুষকে নম্র করে, আর নম্র হৃদয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আপনার নীরব কান্নাও আল্লাহ শুনছেন। অনেক সময় এমন হয় আপনি কাউকে কিছু বলতে পারেন না, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছেন, কিন্তু বাইরে হাসছেন। মানুষ আপনার হাসি দেখে ভাবে আপনি ভালো আছেন, কিন্তু রাতের অন্ধকার জানে আপনি কতটা ভেঙে গেছেন। মনে রাখবেন, পৃথিবীর কেউ না বুঝলেও আল্লাহ বোঝেন। আপনার বুকের ভেতরের চাপা কান্না, কারো কাছে না বলা দুঃখ, সিজদায় ঝরে পড়া চোখের পানি, সব কিছু আল্লাহ দেখছেন, এবং আল্লাহ কখনো কোনো কান্নাকে বৃথা যেতে দেন না। অনেক সময় ভাঙা জীবন থেকেই সবচেয়ে সুন্দর গল্প তৈরি হয়। যাদের জীবন আজ সুন্দর তাদের অতীতের দিকে তাকান, দেখবেন তারা একসময় ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে গেছে। কারণ কষ্ট ছাড়া মানুষ পরিপক্ক হয় না। একটি বীজকে মাটির নিচে চাপা না দিলে যেমন গাছ হয় না, তেমনি মানুষও কষ্ট ছাড়া বড় হতে পারে না। হয়তো আজ আপনি নিজেকে শেষ মনে করছেন, কিন্তু আল্লাহ হয়তো এখান থেকেই আপনার নতুন শুরু লিখছেন। আপনার ধৈর্য আল্লাহর কাছে খুব মূল্যবান। ধৈর্য মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, ধৈর্য মানে কষ্টের মাঝেও আল্লাহর উপর বিশ্বাস না হারানো। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তবুও বলা, আল্লাহ অবশ্যই আমার জন্য ভালো কিছু রেখেছেন। এই বিশ্বাসই একজন মুমিনকে অন্যদের থেকে আলাদা করে। অনেকে সুখে আল্লাহকে স্মরণ করে, কিন্তু প্রকৃত ঈমানদার সে যে দুঃখেও আল্লাহকে ছেড়ে যায় না। শয়তান চায় আপনি হাল ছেড়ে দিন।
আপনি কি লক্ষ্য করেছেন কষ্টের সময় মাথায় সবচেয়ে বেশি নেতিবাচক চিন্তা আসে? আমার জীবন শেষ, আমার দোয়া কবুল হবে না, আমি কখনো সফল হব না। এই চিন্তাগুলোর অনেকটাই শয়তানের পক্ষ থেকে আসে। কারণ শয়তান জানে যদি আপনি ধৈর্য ধরে থাকেন তাহলে একদিন আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনার কল্পনারও বাইরে। তাই সে চায় আপনি মাঝপথেই হাল ছেড়ে দিন। কিন্তু আপনি হার মানবেন না, কারণ প্রতিটি কঠিন রাতের পরই সহজ সকান আসে। কখনো কখনো আল্লাহ সব কিছু কেড়ে নেন যাতে আপনি শুধু তাকেই পান। এটা খুব গভীর একটি সত্য। কিছু মানুষ জীবনে এত বেশি মানুষ, টাকা, সম্পর্ক বা দুনিয়ার জিনিসের উপর নির্ভর করে যে তারা আল্লাহকে ভুলে যায়। তখন আল্লাহ এক এক করে কিছু জিনিস সরিয়ে দেন। প্রথমে মানুষ ভাবে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরে সে বুঝতে পারে আসলে আল্লাহ তাকে নিজের আরও কাছে টানছিলেন। কারণ মানুষ যখন সব হারিয়ে ফেলে তখন সে সবচেয়ে বেশি আল্লাহকে অনুভব করে। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করছে। আজ আপনি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটাই হয়তো আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। একজন সৈনিককে যুদ্ধের আগে কঠিন ট্রেনিং দেওয়া হয়, কারণ তাকে শক্ত হতে হবে। ঠিক তেমনি আল্লাহ যদি আপনাকে বড় কিছু দিতে চান তাহলে আগে আপনাকে শক্ত বানাবেন। আপনার আজকের ধৈর্য হয়তো আগামী দিনের বিশাল সফলতার কারণ হবে। 9. কষ্টের সময় আল্লাহর সাথে সম্পর্ক সবচেয়ে সুন্দর হয়। সুখের সময় মানুষ অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু দুঃখের সময় সে একমাত্র আল্লাহকেই খোঁজে। আর এই সময়ের দোয়া খুব বিশেষ, কারণ তখন দোয়া মুখ থেকে নয়, হৃদয় থেকে বের হয়। হয়তো আপনার এই রাতের কান্নাই এমন একটি দোয়া হয়ে যাবে যার কারণে আল্লাহ আপনার তাকদীর বদলে দেবেন। 10. আপনার গল্প এখনও শেষ হয়নি। আজ যা হচ্ছে সেটাই আপনার পুরো জীবন নয়। হয়তো আজ অন্ধকারে আছেন, কিন্তু অন্ধকার মানেই শেষ নয়। অনেক সময় সূর্য ওঠার আগেই রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। তাই নিজেকে শেষ মনে করবেন না। আল্লাহ এখনও আপনার গল্প লিখছেন। আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় হয়তো এখনও শুরুই হয়নি। প্রিয় বন্ধু, যদি আজ আপনার হৃদয় ভারী হয়ে থাকে তাহলে একটি কথা মনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার প্রতিটি কষ্টের হিসাব তার কাছে আছে। আপনার প্রতিটি কান্না তিনি দেখছেন, আপনার প্রতিটি দোয়া তিনি শুনছেন। আর যখন আল্লাহ দেন তখন এমনভাবে দেন যে মানুষ তার পুরনো কষ্টও ভুলে যায়। তাই ধৈর্য ধরুন, নামাজ আঁকড়ে ধরুন, দোয়া চালিয়ে যান, কারণ হয়তো খুব শীঘ্রই আপনার জীবনেও এমন একটি সকাল আসবে যেদিন আপনি হাসতে হাসতে বলবেন, এই কষ্টগুলোই ছিল আমার জীবনের সবচেয়ে বড় রহমত। হঠাৎ কেন আপনার জীবনে এত কষ্ট? এর পেছনে আছে গভীর রহস্য। কখনো কি এমন হয়েছে আপনি মানুষের সামনে হাসছেন কিন্তু ভিতরে ভিতরে সম্পূর্ণ ভেঙে পড়েছেন? রাতের অন্ধকারে চুপচাপ কেঁদেছেন কিন্তু কাউকে কিছু বলেননি। মনে হয়েছে পৃথিবীতে কেউ আপনাকে বুঝছে না। আপনার দুঃখ, আপনার ভয়, আপনার একাকিত্ব সবকিছু যেন শুধু আপনাকেই বহন করতে হচ্ছে। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য। কারণ অনেক সময় মানুষের জীবনে হঠাৎ যে ভয়ঙ্কর কষ্ট আসে সেটি আসলে শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। 1. আল্লাহ যখন কাউকে বিশেষভাবে ভালোবাসেন, এটি একটি গভীর সত্য। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের জীবন সবসময় সহজ হয় না, কারণ সহজ জীবন মানুষকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু কষ্ট মানুষকে জাগিয়ে তোলে। হয়তো আপনি আগে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত ছিলেন, নামাজে মন বসত না, দোয়ায় কান্না আসত না, আল্লাহকে খুব কম স্মরণ করতেন। কিন্তু আজ আপনি রাত জেগে আল্লাহকে ডাকছেন, সিজদায় চোখের পানি ফেলছেন, নিজের অসহায়ত্ব অনুভব করছেন। দেখুন, আপনার এই হৃদয়ের পরিবর্তনটাই তো সবচেয়ে বড় রহমত। অনেক মানুষ আছে যারা হাসতে হাসতে গুনাহের পথে হারিয়ে যাচ্ছে, আর আপনি কষ্টের মাধ্যমে হলেও আল্লাহর দিকে ফিরে আসছেন। 2. কিছু ভাঙন আসলে আপনাকে বাঁচানোর জন্য হয়। সব হারিয়ে যাওয়া ক্ষতি নয়। কিছু সম্পর্ক ভেঙে যায় কারণ সেগুলো আপনার জন্য ক্ষতিকর ছিল। কিছু স্বপ্ন পূরণ হয় না কারণ আল্লাহ আরও ভালো কিছু রেখেছেন। কিছু মানুষ ছেড়ে চলে যায় কারণ তারা আপনার জীবনের জন্য উপযুক্ত ছিল না। কিন্তু আমরা তখন বুঝি না। আমরা শুধু কাঁদি, আফসোস করি, হতাশ হয়ে যাই। পরে একদিন পিছনে তাকিয়ে বুঝি যে আলহামদুলিল্লাহ, সেদিন সেটা না হওয়াই ভালো ছিল। আল্লাহ এমন অনেক বিপদ দেখেন যা আপনি দেখতে পান না। তাই কখনো কখনো তিনি আপনার মন ভেঙে দেন যাতে আপনার জীবন বেঁচে যায়। 3. আপনার কষ্ট হয়তো অন্য কারো জন্য আলো হবে। আপনি আজ যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একদিন হয়তো সেটাই অন্য একজন মানুষের বেঁচে থাকার কারণ হবে।
কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে সেই অন্যকে আলো দেখাতে পারে, যে নিজে কেঁদেছে সেই অন্যের কান্না বুঝতে পারে। হয়তো ভবিষ্যতে আপনি এমন কাউকে সাহস দেবেন যে আজকের আপনার মতোই ভেঙে পড়েছে, আর তখন আপনি বুঝবেন আপনার কষ্ট বৃথা ছিল না। 4. আল্লাহ নীরবে আপনার জীবন বদলে দিচ্ছেন। অনেক পরিবর্তন চোখে দেখা যায় না। একটি গাছ যেমন ধীরে ধীরে বড় হয়, তেমনি মানুষের জীবনও ধীরে ধীরে বদলায়। আজ হয়তো আপনি শুধু কষ্টই দেখছেন, কিন্তু এই কষ্টের মাঝেই আপনার ভেতরে ধৈর্য তৈরি হচ্ছে, ঈমান শক্ত হচ্ছে, হৃদয় পরিণত হচ্ছে। আপনি আগের সেই মানুষটি আর নেই। হয়তো এখন আপনি অনেক বেশি গভীর, অনেক বেশি সচেতন, অনেক বেশি আল্লাহর কাছাকাছি। এটাই তো আসল পরিবর্তন। 5. কষ্টের পরে সুখ সবচেয়ে সুন্দর হয়। যে মানুষ কখনো ক্ষুধা পায়নি সে খাবারের মূল্য বোঝে না। যে কখনো অন্ধকারে ছিল না সে আলোর সৌন্দর্য অনুভব করতে পারে না। ঠিক তেমনি কষ্টের পর যে সুখ আসে সেটি অন্যরকম হয়। তখন ছোট ছোট জিনিসেও শান্তি লাগে। একটি হাসি, একটি দোয়া, একটি শান্ত সকাল, সবকিছু বিশেষ মনে হয়। হয়তো আল্লাহ আপনাকে এমন একটি সুখ দেবার প্রস্তুতি নিচ্ছেন যা আপনি আগে কখনো অনুভব করেননি। 6. আপনার দোয়া কখনো হারিয়ে যায় না। অনেকেই ভাবে আমি তো এত দোয়া করছি, কিছুই তো হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর দরবারে কোনো দোয়া হারিয়ে যায় না। কিছু দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, কিছু দোয়া দেরিতে কবুল হয়, আর কিছু দোয়ার বদলে আল্লাহ বড় বিপদ সরিয়ে দেন। তাই দোয়া বন্ধ করবেন না। হয়তো আজ আপনি যে দোয়া করছেন সেটাই আগামী দিন আপনার জীবন বদলে দেবে। 7. অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে আসে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে মানুষ ভাবে সব শেষ, কিন্তু সত্যি বলতে অনেক সময় সেই মুহূর্তটাই নতুন শুরুর সবচেয়ে কাছাকাছি সময়। সূর্য ওঠার আগে রাত সবচেয়ে বেশি অন্ধকার হয়। তাই আজ যদি আপনার জীবন অন্ধকারে ভরে যায় তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহর রহমত খুব কাছেই আছে। প্রিয় বন্ধু, আপনি আজ যে কষ্ট অনুভব করছেন সেটি চিরদিন থাকবে না। একদিন এই কঠিন সময় পার হয়ে যাবে, আর তখন আপনি বুঝবেন এই কষ্টই আপনাকে বদলে দিয়েছে, শক্ত করেছে, আল্লাহর আরও কাছে নিয়ে গেছে। তাই নিজেকে একা ভাববেন না, কারণ পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। আপনার চোখের পানি তিনি দেখছেন, আপনার নীরব কান্না তিনি শুনছেন, আপনার ভাঙা হৃদয়ের প্রতিটি শব্দ তিনি জানেন। আর হয়তো খুব শীঘ্রই এমন একটি দিন আসবে যেদিন আপনি কাঁদতে কাঁদতে বলবেন, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি। এই কষ্টের মাঝেই আপনি আমার জন্য সবচেয়ে সুন্দর পরিকল্পনা লুকিয়ে রেখেছিলেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।